নমস্কার, স্বাগত সিটিভিএনএ এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। জীবনে সাফল্য পেতে আমরা সকলেই চাই, কিন্তু সেই সাফল্যের চূড়ায় পৌঁছতে গেলে বেশ কিছু রুটম্যাপ আমাদের প্রথম থেকে ফলো করতে হয়। তবে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এই অতিমারী পরিস্থিতিতে আরও 15ই সেপ্টেম্বর অবধি লকডাউনের বিধিনিষেধের মেয়াদ বাড়ল, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আমাদের জীবন যুদ্ধে পড়াশোনাটা বা আমাদের কেরিয়ারের দিকটা অনেকটা হয়তো আমরা ক্লাসে অভ্যস্ত হয়েছি, কিন্তু তবুও কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত বাধা রয়েছে। যেমনটা সেদিনও বলছিলাম যে প্রত্যন্ত গ্রামগুলিতে এখনো পর্যন্ত ক্লাসের সুবিধে কিন্তু পাচ্ছেন না ছাত্রছাত্রীরা। এবং পাশাপাশি যেটা বলতেই হয় যে এই সময়টা থেকে কিন্তু আমাদের পড়াশোনাটা যদি ঠিকমতো করি, কারণ এখন হাতে অনেকটা সময় থাকে, বাড়িতে বসে যে ক্ষেত্রে যেভাবে ক্লাসে আমরা অভ্যস্ত হয়েছি, এবং পাশাপাশি গত 1.5 বছর ধরে সিটিভিএনের যে বিশেষ উদ্যোগ এডুকেশন অনলাইন, এবং সেই এডুকেশন অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং তোমরা এই বিষয়গুলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরাও জিজ্ঞেস করতে পারো। এইভাবে কিন্তু আমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ জীবন থেমে থাকলে চলবে না। এবং যেমনটা বিশেষজ্ঞরা বলছেন যে তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে পরিস্থিতি কি হবে সেটা এখনো পর্যন্ত আমরা কেউই জানি না। তবে সমস্ত পরিস্থিতির সাথেই কিন্তু আমাদেরকে কেরিয়ারের দিকটা ভেবে আমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইংলিশ, এর আগেও বেশ কয়েকটি পর্বে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করেছি, এবং ইংলিশের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ গ্রামার নিয়ে আজকে আলোচনা করা হবে। গ্রামার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং 10ম শ্রেণীর ইংলিশ যেহেতু সামনে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই গ্রামারের আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জ, কারণ মাধ্যমিকেও এটা ভীষণ আসে ভয়েস চেঞ্জ থেকে, এবং অনেকের ক্ষেত্রে যে ভয় থাকে বা অনেক ক্ষেত্রে ইংলিশে মার্কস ওঠে না, ল্যাঙ্গুয়েজ নিয়েও একটা তোমাদের প্রবলেম থাকে, ভয় থাকে যে মার্কস ওঠে না, সেক্ষেত্রে কিন্তু সেইভাবে পড়াশুনো করলে বা স্টেপসগুলো ফলো করলে তোমাদের আশা করি আজকের ক্লাসটার পর অনেকটা সুবিধে হবে। এবং আজ ইংরেজি নিয়ে আলোচনার জন্য যিনি রয়েছেন স্টুডিওতে, স্যার প্রসূন বিশ্বাস। স্যার, প্রথমে সিটিভিএনে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইংলিশ, 10ম শ্রেণীর ইংলিশ, এবং অবশ্যই তোমাদের কোনো অসুবিধে হলে স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারবে। স্যার, লাস্ট ক্লাস আমি যখন এখানে করেছিলাম, আমি ভয়েস চেঞ্জটা স্টার্ট করেছিলাম, এবং ভয়েস চেঞ্জ এমন একটি ভাস্ট এরিয়া যেটা একদিনে কভার করা সম্ভব না। তো আমি বলেছিলাম যে আজকে আমি ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্টটায় যাব। আজকে আমরা ভয়েসের যেই পার্টটা নিয়ে আলোচনা করব সেটা প্রধানত কোয়েশ্চেন ভয়েস চেঞ্জ এবং মোডালস। আমরা প্রথমেই তবু একটু গোড়ার জায়গাটা একটু দেখে নিই যে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ আইডেন্টিফাই করব, একটা সেন্টেন্স কোন ভয়েসে আছে সেটা আইডেন্টিফাই করব, এবং কিভাবে সেটা চেঞ্জ করব। একটা আমরা সাধারণত প্রথমেই একটা সেন্টেন্স নেওয়া যাক। দ্য কাউ গিভস আস মিল্ক। আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, আমাদের প্রথমেই আইডেন্টিফাই করতে হবে এখানে সাবজেক্ট কোনটি এবং অবজেক্ট কোনটি। গিভস একটি ভার্ব, তাকে যদি আমি কোয়েশ্চেন করি হু, তবে আমি সাবজেক্ট পাবো। এখানে দেখা যাচ্ছে দ্য কাউ, তো হু দিয়ে কোয়েশ্চেন করলে যে কোনো ভার্বকে আমরা সাবজেক্ট পাবো। দ্য কাউ গিভস আস মিল্ক, তো কাউ আমরা পেলাম সাবজেক্ট। আমরা যদি ভার্বকে হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করি তবে আমরা অবজেক্ট পাবো। দ্য কাউ গিভস হোয়াট মিল্ক, তো আমরা দেখছি মিল্ক একটি অবজেক্ট। হুম গিভস ইট টু হুম, আস, এটিও একটি অবজেক্ট। তাহলে আমরা প্রথমেই দেখলাম কিভাবে একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করব। যখন আমরা সাবজেক্ট অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো একটি সেন্টেন্সে, তখনই আমরা সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে সেটা আমরা বুঝতে পারবো। এই পদ্ধতিটা আমরা আগের দিন ডিটেলে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ করা যায়। বেশিরভাগ স্টুডেন্ট এই টপিকটাকে একটু অসুবিধা বোধ করে, বিশেষত কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ। তো আজকে আমরা সেটাই একটু আলোচনা করা যাক। তো আমরা জানি টেন্স সাধারণত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে, এবং প্রত্যেকটিকে টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে স্টার্ট করব। প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্স। হি প্লেজ ফুটবল, এটা একটা কোয়েশ্চেন সেন্টেন্স নয়, কিন্তু এটাকে তোমরা ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবে সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করে। হি সাবজেক্ট এবং ফুটবল অবজেক্ট। তোমরা চেঞ্জ করে নাও, ফুটবল ইজ প্লেড বাই হিম। কিন্তু কি হতো, হি প্লেস ফুটবল, এই সেন্টেন্সটা যদি কোয়েশ্চেনে থাকতো, সে ফুটবল খেলে, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স না থাকে, যদি কোয়েশ্চেন থাকতো সে কি ফুটবল খেলে, তখন সেটাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতাম। এইখানে ভয়েস চেঞ্জের জন্য আমাদের টেন্সের রুলসগুলো মাথায় রাখা খুব দরকারি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি কোয়েশ্চেনের রুলস হলো গিয়ে ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক, এটি অ্যাক্টিভের রুল। এবং প্যাসিভের রুল হলো গিয়ে অ্যাম ইজ আর প্লাস সাব অবজেক্ট মেইন ভার্ব থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, আবার কোয়েশ্চেন মার্ক অবশ্যই। এটি হলো গিয়ে প্যাসিভ। তো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের রুলসগুলো আগে দেখে নিই। অ্যাক্টিভের রুলস ডু অর ডাজ, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এবং প্যাসিভের রুলস অ্যাম ইজ আর, অবজেক্ট, মেইন ভার্বের থার্ড ফর্ম, বাই প্লাস সাবজেক্ট। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যদি এই সেন্টেন্সটা হি প্লেস ফুটবল, এটাকেই যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে কীরকম হতো সেন্টেন্সটা? তখন হতো ডাজ হি প্লে ফুটবল, আর এটার প্যাসিভ আমাকে অ্যাম ইজ আর বসাতে হবে। তাহলে আমি বসাবো ইজ, যেহেতু ফুটবল সিঙ্গুলার তার জন্য তার সাথে ইজ বসালাম। ইজ ফুটবল প্লেড বাই হিম। এটা প্রথম আমরা টেন্স, 12 প্রকার টেন্স, তার প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিটের কীভাবে কোয়েশ্চেন করতে হয় সেটা আমরা দেখলাম। আরও কয়েকটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি প্রেজেন্ট ইনডিফিনিটের কীভাবে কোয়েশ্চেনের প্যাসিভ করা যাবে। রোহিত wants কফি। এই সেন্টেন্সটা যদি কোয়েশ্চেন থাকতো, এরকম কোয়েশ্চেন থাকতো, ডাজ রোহিত ওয়ান্ট কফি, কোয়েশ্চেন মার্ক। এটার প্যাসিভ কীরকম হতো? আবার আমাকে অ্যাম ইজ আর আনতে হবে, কফির সাথে অ্যাম হবে, ইজ হবে না আর হবে? অবশ্যই ইজ। ইজ কফি ওয়ান্টেড, মেন ভার্বের থার্ড ফর্ম, ওয়ান্টেড থার্ড ফর্ম, ওয়ান্টেড বাই রোহিত। তাহলে এই দুটো উদাহরণই যেটা আমরা দেখলাম ডাজ দিয়ে। একটা উদাহরণ আমরা ডু দিয়ে করার চেষ্টা করি। ডু ইউ লাইক হিম? ডু ইউ লাইক হিম, এটার প্যাসিভ কী হবে? যেহেতু হিমটা আগে আসলে হি হয়ে যাবে, তার সাথে অ্যাম, ইজ বা আর কোনটা বসবে? অবশ্যই ইজ। ইজ হি লাইকড বাই ইউ। তো খুব সহজেই আমাদের তাহলে কোয়েশ্চেন প্যাসিভ যখন কিনা প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা করব, আমরা টেন্সটা মাথায় রাখবো, টেন্সের কোয়েশ্চেন রুলসটা মাথায় রাখবো এবং ভয়েসের কোয়েশ্চেন রুলসটা মাথায় রাখবো। তাহলেই আমরা ইজিলি এই স্টেপটা করতে পারবো। নেক্সট, মুভিং অন টু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি যে প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা রুলস আছে, সেরকমই প্রত্যেকটা ভয়েসেরও আলাদা আলাদা রুলস আছে। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটায় মুভ করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস তখন হয় যখন কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝায়।
তো যেরকম রুলসটা হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, কারণ আমরা কন্টিনিউটি বোঝাতে চাইছি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মেন ভার্বের সাথে আইএনজি আমরা অবশ্যই ফর্ম বসাবো, প্লাস অবজেক্ট। এবং প্যাসিভের রুলস অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিইং, বিইআইএনজি, অনেক স্টুডেন্ট এটাকে বিং ভেবে ভুল করে ফেলে, অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিইং প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো এইটা হলো গিয়ে অ্যাক্টিভের রুলস এবং এইটা প্যাসিভের রুলস, ইজিলি দেখা যাচ্ছে। কিন্তু যখন কিনা কোয়েশ্চেন হবে এটা খুব ইজি পোর্শন, অ্যামিজারটা বাইরে চলে যাবে, অ্যামিজারটা সবার ফার্স্টে চলে যাবে, তাহলেই আমরা ইজিলি সেন্টেন্সটাকে কোয়েশ্চেনে কনভার্ট করতে পারবো। যদি এরকম একটা সেন্টেন্স থাকতো, ইজ শি ইটিং রাইস, ইজ শি ইটিং রাইস, অবভিয়াসলি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। কীভাবে আমরা বুঝতে পারছি? শি আছে সাবজেক্ট, তারপরে অ্যামিজার আছে, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি আছে এবং অবজেক্ট আছে। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা যদি আইডেন্টিফাই করতে হয়, প্রথমে যে রুলসটা আমরা বলেছিলাম সেই রুলসটা দিয়ে আমরা ইজিলি দেখতে পারি। ইটিং ভার্ব, ইটিংকে যদি কোয়েশ্চেন করি হু ইজ ইটিং, হু, সাবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি শি, অ্যান্ড হোয়াট ইজ শি ইটিং আমরা দেখতে পাচ্ছি যে রাইস, অবজেক্ট পেয়ে যাচ্ছি। তো আমার সামনে যখন এই সেন্টেন্স ফর্মটা আছে, ইজ শি ইটিং রাইস, সাবজেক্ট আইএনজি অ্যান্ড অবজেক্ট, আমরা ইজিলি এটাকে প্যাসিভে কনভার্ট করব। অবজেক্টটা সবার আগে আনবো রাইস, কিন্তু যেহেতু আমরা এটা কোয়েশ্চেন করছি তাই জন্য অ্যামিজারটা সবার ফার্স্টে যাবে। তো ইজ রাইস বিইং, বিইআইএনজি, ইজ রাইস বিইং ইটেন বাই, সেটা শেষে গেলে কি হয়ে যায় আমরা আগের দিন আলোচনা করেছি, হার। কোয়েশ্চেন মার্ক, অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলবে না। যখন কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ হবে অ্যান্সারটাও প্যাসিভেও কোয়েশ্চেনেই আসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। আর দে সিঙ্গিং songs, আর দে সিঙ্গিং সংস? তো আমরা দেখতে পাচ্ছি দে সাবজেক্ট আছে, অ্যামিজার আছে, যেহেতু কোয়েশ্চেন তাই জন্য অ্যামিজারটা বাইরে আছে, মেন ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট, অবজেক্টটা এখানে প্লুরাল। তো এখন অবজেক্টটা যদি সামনে আনতে চাই আমি ইজ বসাবো না, অবশ্যই আর বসাবো। তো আর সংস, তারপরে রুলস অনুযায়ী বিইং, বিইআইএনজি, আর সংস বিইং সাং, মেন ভার্বের থার্ড ফর্ম, সিঙ্গের থার্ড ফর্ম সাং, আর সং বিইং সাং বাই, দেটা পিছনে চলে গেলে যখন অবজেক্টের জায়গায় চলে আসবে তখন দেম হয়ে যাবে, আর অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তো আমরা দেখলাম কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে হয়। আমরা অবশ্যই প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাব, কিন্তু তার আগে আমরা প্রেজেন্ট পারফেক্টে মুভ অন করি। ভয়েস চেঞ্জ একটা ভাস্ট টপিক এবং এখানে বিভিন্ন রুলস আছে, তাই জন্য এই রুলসগুলো মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। আমরা আসছি প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট কখন হয়? প্রেজেন্ট পারফেক্ট সাধারণত যখন কোনো কাজ সবে শেষ হয়েছে, আমি পড়েছি, সে গেছে, কাপটা ভেঙে গেছে, এরকম টাইপের কথা যখন আমরা বলতে চাই তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কথাটা ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তাহলে এই ডিস্টিংশনটা করাটা খুব ইম্পর্টেন্ট যে কখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এবং কখন প্রেজেন্ট পারফেক্ট হবে। যখন আমরা কোনো একটি কাজ সবসময় হয় বোঝাই তখন আমরা ইনডিফিনিট টেন্স ইউজ করি, যেমন কিনা সে যায়। কিন্তু যখন আমরা কন্টিনিউটি বোঝাতে চাই তখন আমরা ইউজ করি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে যাচ্ছে। এবং যখন আমরা কাজটা অলরেডি হয়ে গেছে এটা বোঝাতে ব্যবহার করি তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, সে গেছে। তো হি, কালারটা চেঞ্জ করে, হি হ্যাজ কমপ্লিটেড। স্যার টেলিফোন লাইনে কেউ কোনো বন্ধু রয়েছেন, কে বলছো, কোথা থেকে বলছো? আমি ননগর থেকে হিরণময়ী পাল বলছি। আচ্ছা, তোমার প্রশ্নটা বলো। আমি স্যারকে প্রথমে গুড মর্নিং, নমস্কার এবং স্বাগত জানাবো। তোমাকেও Good সুপ্রভাত।
প্রশ্নটা বল। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে প্লিজ পোস্ট দ্য লেটার, মানে এটা একটু ভার্স টেন্সটা জানতে চাই। কি আরেকবার একটু রিপিট করো। প্লিজ পোস্ট দ্য লেটার, প্লিজ। মানে এটার ভার্স টেন্সটা পোস্ট দ্য লেটার। ওকে, ঠিক আছে, নিশ্চয়ই। তুমি দেখতে থাকো, অবশ্যই তোমার উত্তর পেয়ে যাবে। ফোন করার জন্য অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, ওর ভয়েস চেঞ্জের কোয়েশ্চেনটা আমি লিখে রাখছি। প্লিজ পোস্ট দ্য লেটার। এটা যদিও কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ না, যেটা আমরা আলোচনা করছি, তবু এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। যখনই আমরা প্লিজ দেখব তখনই আমরা বলবো ইউ আর রিকোয়েস্টেড, তখনই আমরা লিখবো ইউ আর রিকোয়েস্টেড, তারপরে একটা টু আনবো, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে ভার্বটা বসে বাদবাকি অংশটা বসাবো। ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। ভালো কোয়েশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ছিল। আমি এটা সাইডে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যেটা আলোচনা করছিলাম, যখন আমরা কোনো কাজ সবে কমপ্লিট হয়েছে এটা বোঝাতে চাই তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। যেমন হি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, মিনিং সে প্রজেক্টটা শেষ করে ফেলেছে। হি হ্যাজ কমপ্লিটেড, যদি এটা কন্টিনিউয়াসে থাকতো তাহলে আমরা লিখতাম হি ইজ কমপ্লিটিং, যদি এটা ইন্টিমিনেটে থাকতো তাহলে আমরা বলতাম হি কমপ্লিটস, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। এই সেন্টেন্সটা অবভিয়াসলি কোয়েশ্চেনে নেই। যখন এই সেন্টেন্সটাকে আমরা কোয়েশ্চেনে ট্রান্সলেট করব তখন আমরা হ্যাভ হ্যাজটাকে বাইরে নিয়ে যাব। তখন কোয়েশ্চেনটাও তো হ্যাজ হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট। এটা হলো গিয়ে প্রেজেন্ট ইনফিনিটে কোয়েশ্চেনের ফরম্যাট। তো আমরা রুলসটা একবার দেখে নিই। হ্যাভ হ্যাজ অবশ্যই আগে আসবে প্রেজেন্ট ইনফিনিটে, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট। স্যার আরো একটা ফোন রয়েছে, কে রয়েছো, কোথা থেকে বলছো? আমি নদিয়া থেকে অচিন্ত বলছি। আচ্ছা, কি জানতে চাও? আমার কোয়েশ্চেন হল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা যে ক্রিয়াপদ হয় তার শেষে কি ধরনের উচ্চারণ দিতে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, স্যার যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, তুমি শুনতে থাকো, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ফোন করার জন্য অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, উনি জানতে চাইলেন যে কিভাবে আমরা বুঝবো যে একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্টে কখন আছে। আমরা প্রত্যেকটা ভয়েসের এবং প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা ফরম্যাট থাকে, সেই ওয়ার্ডসগুলো দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন প্রেজেন্ট পারফেক্টে কী থাকবে? সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, এবং অবশ্যই মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে। মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস। স্যার আরো একটা ফোন রয়েছে, কে বলছো, কোথা থেকে বলছো? কে? সম্ভবত লাইন বিচ্ছিন্ন হয়েছে। স্যার আমরা ফিরে যাব। তো আমরা প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটটা ভালো করে জেনে নিই। সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, মেন ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড অবজেক্ট। অবশ্যই যখন এটা কোয়েশ্চেন ফরম্যাটে থাকবে হ্যাভ হ্যাজটা সামনে চলে যাবে। এবং প্যাসিভের রুলস কী হবে? প্যাসিভের রুলসও ঠিক একই রকম, হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট আগে আসবে অবশ্যই, তারপর বিন। এর আগের কন্টিনিউয়াস আমরা দেখছিলাম ওখানে লেখা ছিল বিইং, বিইআইএনজি, কিন্তু পারফেক্টের ক্ষেত্রে আমাদের থাকবে হ্যাভ হ্যাজ অবজেক্ট প্লাস বিন প্লাস মেন ভার্ব থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তো এই ফরম্যাটটা, এই রুলসটা মাথায় রাখা খুব ইম্পর্ট্যান্ট। এইবারে আমরা উদাহরণে আসছি, এক্সাম্পলসে আসছি প্রেজেন্ট পারফেক্টের। সে কি কাজটি করেছে? হ্যাজ শি ডান ইট? এটা অবশ্যই একটা প্রেজেন্ট পারফেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভ করব, ইটের সাথে ইটটা অবজেক্ট আইডেন্টিফাই করব, শিটা সাবজেক্ট আইডেন্টিফাই করব। ইটটা আগে আসলে অবশ্যই হ্যাজই থাকবে তার সাথে, হ্যাজ ইট, তারপরে নিয়ম অনুযায়ী বিন বসাবো, BWN, হ্যাজ ইট বিন ডান বাই, শিটা পিছনে চলে গেলে হার হয়ে যাবে। তো আমরা প্রেজেন্ট পারফেক্টের ভয়েসের একটা রুলস দেখলাম, আরেকটা দেখে নিই। হ্যাভ ইউ গিভেন হিম দ্য লেটার? তুমি কি তাকে চিঠিটা দিয়েছো? হ্যাভ ইউ গিভেন হিম দ্য লেটার, এখানে সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করি। ইউ সাবজেক্ট, কে দিয়েছে? ইউ। কি দিয়েছো? দ্য লেটার। দ্য লেটার একটা অবজেক্ট,
এবং হিম একটি অবজেক্ট। আমরা যে কোনো অবজেক্টকে সামনে নিয়ে কোয়েশ্চেন করতে পারি। তো হ্যাভ ইউ গিভেন হিম দ্য লেটার, এটার প্যাসিভ হবে হ্যাজ দ্য লেটার বিন গিভেন টু হিম বাই ইউ। আমি রুলসটা একটু মুছে দিচ্ছি যাতে কিনা এক্সাম্পলটা ভালো করে দেখা যায়। অবশ্যই হ্যাজ দ্য লেটার বিন গিভেন টু হিম বাই ইউ, অবশ্যই কোয়েশ্চেন মার্ক শেষে দিতে হবে। তো আমরা আইডেন্টিফাই করব কী করে একটা সেন্টেন্সকে, একজন দর্শক বন্ধু আমাদের জিজ্ঞেস করলেন, আমরা আইডেন্টিফাই করব তার রুলসগুলো দেখে। যখন কিনা আমরা দেখছি হ্যাভ হ্যাজ রয়েছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তখন আমরা অবশ্যই বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্টের আছে। যদি কিনা আমরা দেখি অ্যামিজার আছে এবং মেন ভার্বের সাথে আইএনজি আছে, তখন আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আর যদি আমরা দেখি যে মেন ভার্বের সাথে এস বা ইএস রয়েছে, তখন আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। তাহলে প্রেজেন্টের আমরা তিনটে ফর্মই কভার করলাম। আমরা এখন পাস্টে মুভ অন করব। ঠিক প্রেজেন্টের যেরকম ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট আছে, পাস্টেরও ঠিক একই তিনটে ফর্ম আছে, ইনডিফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না, তাই জন্য ওটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। পাস্ট ইনডিফিনিটের কখন আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করি? যখন কোনো কাজ অতীতে হয়েছিল, সে স্কুলে গেছিল, তারা মাঠে খেলেছিল, এরকম ধরনের সেন্টেন্স যখন আমরা বলতে চাই, হি ওয়েন্ট টু স্কুল, দে প্লেড ইন দ্য গ্রাউন্ড, আই নিউ হিম লং ব্যাক, শি গেভ মি আ পেন, শি গেভ মি আ বুক, এরকম ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা বলতে চাই, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি? সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম ওয়েন্ট প্লাস অবজেক্ট, এবং প্যাসিভের রুলস অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা তো গেল যদি সেন্টেন্স অ্যাসার্টিভে থাকে, কিন্তু সেন্টেন্সটা যদি কোয়েশ্চেনে থাকে, তবে আমরা কি করে ভয়েস চেঞ্জটা করব? তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব? তখন এই ফরম্যাটে সেন্টেন্সটা থাকবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তখন অবশ্যই পাস্ট ফর্ম থাকবে না, প্লাস অবজেক্ট প্লাস অবশ্যই কোয়েশ্চেন মার্ক। আর যদি প্যাসিভের কী করে করবো, তখন নিয়ম ওয়াজ ওয়্যারটা আগে চলে আসবে, ওয়াজ ওয়্যার প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট কোয়েশ্চেন মার্ক। সো একটা সেন্টেন্স যেমন কিনা শি গেভ মি আ পেন, এটা কোয়েশ্চেনে থাকলে কীরকম সাউন্ড করতো? এটা কোয়েশ্চেনে থাকলে হতো ডিড শি গিভ মি আ পেন, যেরকম গেভটা গিভ হয়ে যাবে। যেমন আমি এখানে লিখেছি পাস্ট মেন ভার্বে পাস্ট ফর্মটা, ওটা মেন ভার্বে শুধু চলে আসবে, ওটা পাস্ট ফর্ম আর থাকবে না। উদাহরণ দিয়ে দেখি, ডিড হি বাই দ্য বুক, সে কি বইটা কিনেছিল? এখানে সাবজেক্ট অবজেক্ট আমার আইডেন্টিফাই করতে হবে। আমি বুঝতে পারছি বাই একটি ভার্ব, বাইকে কোয়েশ্চেন করি হু বট, হি, এবং হোয়াট ডিড হি বাই? দ্য বুক। তো আমি সাবজেক্ট অবজেক্ট যখন আইডেন্টিফাই করতে পারলাম, আমি বুঝতে পারছি এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এখন আমাকে এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। তো আমি ওয়াজ ওয়্যারটাকে সামনে নিয়ে আসি, দ্য বুকের সাথে অবশ্যই ওয়াজ হবে, কারণ বুকস লেখা নেই। যদি বুকস থাকতো, যদি প্লুরাল থাকতো, তাহলে আমি ওয়্যার কথাটা ইউজ করতাম। ওয়াজ দ্য বুক, মেন ভার্ব থার্ড ফর্ম, বাই এর থার্ড ফর্ম বট, ওয়াজ দ্য বুক বট বাই হিম কোয়েশ্চেন মার্ক, অবশ্যই এটা প্যাসিভ ফর্ম। তো আমরা আরেকটা উদাহরণ দিয়ে পাস্ট ইনডিফিনিটটা ভালো করে বুঝে নিই। পাস্ট ইনডিফিনিটে একটা সেন্টেন্স যেমন কিনা শি নিউ হিম লং এগো, শি নিউ হিম লং এগো, এই সেন্টেন্সটা একটা পাস্ট ইনডিফিনিটের উদাহরণ।
এখন অনেক স্টুডেন্টস এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকে যে শেষে যেটা থাকে সেটাই অবজেক্ট হয়ে যায়, সেটা কখনো অবজেক্ট হয় না। আমাকে কোয়েশ্চেন করে দেখতে হবে যে এখানে হোয়াট অ্যান্ড হুম দিয়ে কি উত্তর আসছে। হোয়াট অ্যান্ড হুম, শি নিউ হুম, হিম, তো অবশ্যই আচ্ছা, তো আমি যদি একটা উদাহরণ নেই, শি নিউ হিম লং এগো, শি নিউ হিম লং এগো। তো এই সেন্টেন্সটায় আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা। আমি নিউকে কোয়েশ্চেন, সরি, আমি নিউকে কোয়েশ্চেন করি যে হু নিউ, হু, দেন আমি দেখব যে শিটা আসছে সাবজেক্ট, এবং নিউকে যদি হুম বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি আমি দেখব হিমটা আসছে অবজেক্ট। তো লং এগো জাস্ট আদার ওয়ার্ডস, যেটা কিনা সেন্টেন্সের মধ্যে রয়েছে, এটা অবজেক্ট না, এটাকে আমি অবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করতে পারবো না। হিমটা আগে আসলে হবে হি ওয়াজ নোন টু হার লং এগো। এই সেন্টেন্সটা আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিটের অ্যাসার্টিভে কিভাবে চেঞ্জ হবে। এবারে সেম সেন্টেন্সকে যদি আমরা কোয়েশ্চেনে চেঞ্জ করতে চাই কিভাবে হবে, কোয়েশ্চেনটা এরকম থাকতো, ডিড শি নো, ডিড শি নো হিম লং এগো, এবং এটার ভয়েস চেঞ্জের সময় প্যাসিভের ওয়াজ ওয়ার্ডটাকে বাইরে নিয়ে যেতে হতো। তো আমার লিখতে হতো ওয়াজ হি নোন টু হার লং এগো কোয়েশ্চেন মার্ক। নো ভার্বের সাথে আমরা কখনোই বাই শব্দটা ইউজ করি না, নো ভার্বের সাথে ইনস্টেড অফ বাই আমরা টু শব্দটা ইউজ করি। তো আমরা দেখলাম যে পাস্ট ইনডিফিনিটের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে হবে। খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখা যে যখনই কিনা আমরা ডিড শব্দটা ইউজ করছি কোয়েশ্চেনের জন্য, তখন কিন্তু ভার্বটিকে আর পাস্ট রাখবো না, তখন ভার্বটি প্রেজেন্ট ফর্ম রাখবো। ডিড শি গো টু দ্য স্টোর, ডিড শি বাই দ্য বুক, ডিড হি নো মি, তখন অবশ্যই নো বাই গিভ ফরম্যাটটা রাখবো, নিউ বট গেভ ফরম্যাট না। নেক্সট মুভিং on to past continuous। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের যেরকম নিয়ম আমরা দেখেছিলাম, একই নিয়ম, শুধু প্রেজেন্টে যেখানে আমরা অ্যামিজার ইউজ করেছিলাম, পাস্টে সেখানেই আমরা ওয়াজ ওয়্যারটা ইউজ করব। সাবজেক্ট প্লাস, আমি পাস্টের কোয়েশ্চেনের ফরম্যাটটাই আগে রুলসটা লিখছি, ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব আইএনজি plus object plus question mark, and passive rules was where plus object plus being being plus main verb third form plus by plus subject question mark। Was she writing the poem? Was she writing the poem? সে কি কবিতাটা লিখছিল? আমরা এখানে আইডেন্টিফাই করি সাবজেক্ট এবং অবজেক্ট। She is undoubtedly the subject and the poem is the object. Now we can see that the poem is in singular format. The poem কথাটা সিঙ্গুলারে আছে, তো দ্য পোয়েমের সাথে অবশ্যই আমরা ওয়াজ ইউজ করব, ওয়্যার নয়। তো ওয়াজ দ্য পোয়েম, এখানে বিইং আছে, নিয়ম অনুযায়ী বিইং লিখতে হবে, ওয়াজ দ্য পোয়েম বিইং রিটেন, মেন ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম অবশ্যই রিটেন, ওয়াজ দ্য পোয়েম বিইং রিটেন বাই হার কোয়েশ্চেন মার্ক। সো আমরা পাস্ট ইনডিফিনিট কীভাবে করতে হয় দেখলাম, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস
কীভাবে করতে হয় দেখলাম। এখন আমরা আসছি পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড, পাস্টে অবশ্যই প্রেজেন্টে সবসময় হ্যাভ হ্যাজ থাকে এবং পাস্টে হ্যাড থাকে। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থার্ড ফর্ম প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। আদার ওয়ার্ডস থাকতে পারে একটা সেন্টেন্সে। প্যাসিভের রুলস হ্যাড প্লাস অবজেক্ট প্লাস বিন BWN প্লাস মেইন ভার্ব থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। হ্যাড রোহিত সেন্ট দ্য লেটার টু ইউ, তো আমি দুটো এক্সট্রা ওয়ার্ড অ্যাড করলাম টু ইউ আদার ওয়ার্ডস হিসাবে। হ্যাজ রোহিত সেন্ট দ্য লেটার টু ইউ, টু ইউটা অবজেক্ট ভেবে নেওয়ার কোনো কারণ নেই, দ্য লেটারটা অবজেক্ট আর রোহিত আনডাউটেডলি সাবজেক্ট। তো যখন আমরা এটাকে প্যাসিভ করব আমরা দ্য লেটারটাকে আগে আনবো। তো আমরা লিখব এখানে সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক আমরা হ্যাডই ইউজ করব। হ্যাড দ্য লেটার বিন সেন্ট টু ইউ বাই রোহিত। তো এইভাবে আমরা পাস্টের তিনটে ফরম্যাট অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে নিতে পারি। 3 নম্বর টেন্স আর সবচেয়ে শেষ টেন্স ফিউচার। ফিউচারের ক্ষেত্রে আমরা চেঞ্জ করব, কিন্তু ফিউচারে আরও একটা ইউনিক জিনিস ব্যাপার হলো ফিউচার টেন্সে আমরা শুধু ইনডিফিনিট এবং পারফেক্টের ভয়েস চেঞ্জ করতে পারি, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ আমরা করতে পারি না। তো ফিউচার ইনডিফিনিট দিয়ে আমরা স্টার্ট করি। যখন ভবিষ্যতে কোনো কাজ হয় বোঝায় তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করি। রুলস শ্যাল উইল সাবজেক্ট মেইন ভার্ব প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক অ্যান্ড প্যাসিভ ঠিক একই রকমভাবে শ্যাল উইল আগে আসবে যেহেতু প্রশ্ন, প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তো আমি একটা উদাহরণ যদি নেই, লেট আস টেক অ্যান এক্সাম্পল। উইল হি সাবমিট the papers today? সে কি আজকেই পেপারসগুলো সাবমিট করবে? এটা একটা আমরা কোয়েশ্চেন নিলাম। এখন আমি আইডেন্টিফাই করলাম যে হিটা সাবজেক্ট এবং দ্য পেপারস অবজেক্ট, যদিও কিনা টুডে শব্দটা শেষে আছে, টুডেটা কখনোই অবজেক্ট না, দ্য পেপারসটা অবজেক্ট। প্যাসিভের রুলস ওপরে লেখা আছে, আমরা ইজিলি সেটা করতে পারবো। উইল দ্য পেপারস বি মেন ভার্বের থার্ড ফর্ম, সাবমিটেড থার্ড ফর্ম, সাবমিটেড। উইল দ্য পেপারস বি সাবমিটেড টুডে বাই, হিটা শেষে গেলে কি হয়ে যাবে অবজেক্টের জায়গায় হিম কোয়েশ্চেন মার্ক। উইল হি সাবমিট দ্য পেপারস টুডে? উইল দ্য পেপারস বি সাবমিটেড বাই হিম টুডে? টুডেটা শেষেও দেওয়া যেতে পারে, আগেও দেওয়া যেতে পারে, আদার ওয়ার্ডস। নাও লাস্ট টেন্স অনুযায়ী লাস্ট যেই ভয়েসটা আমরা প্র্যাকটিস করব সেটা হলো গিয়ে ফিউচার পারফেক্ট। লাস্ট রুলস কোয়েশ্চেনের ফিউচার পারফেক্ট টেন্স রুলসটা কি? হ্যাভ হ্যাজ প্রেজেন্টে সবসময় থাকে, পারফেক্টে, ফিউচারে সবসময় হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব
let us take an example first. He will have written the essay. He will have written the essay. এটার যখন আমরা প্যাসিভ করব আমরা লিখব the essay will have been written by him. তো রুলসটা কি থাকবে? প্রথমেই শ্যাল উইল আসবে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মেইন ভার্ব থার্ড ফর্ম প্লাস অবজেক্ট question mark, and passive shall will plus object plus have একটা বিন আসবে যেরকম প্রত্যেকটা পারফেক্টে এসছে প্লাস মেন ভার্ব থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। ও একটা বড় রুলস, কিন্তু রুলসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো আমরা একটু রিক্যাপ করে নিই যে এতক্ষণ আমরা টেন্সের ভয়েস চেঞ্জের কি আলোচনা করলাম। আমরা জানি যে টেন্স 3 ধরনের, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্টের প্রথম 3টে, পাস্টের প্রথম 3টে এবং ফিউচারের ইনডিফিনিট এবং পারফেক্ট এইগুলোর ভয়েস চেঞ্জ করা হয়। তো তুমি হিসাব করলে দেখতে পাবে 3 + 3 + 2 অর্থাৎ 8 টাইপস অফ তোমার অ্যাক্টিভের রুলস মাথায় রাখতে হবে, তোমার প্যাসিভের রুলস মাথায় রাখতে হবে যখন তুমি ভয়েস চেঞ্জ করছো। কোয়েশ্চেনের অ্যাক্টিভের রুলস, কোয়েশ্চেনের প্যাসিভের রুলস। ফার্স্ট, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, identify the subject and object, then you can easily transform the sentence from active to passive and vice versa, from passive to active as well. আমরা আজকে বলেছিলাম যে টেন্সের ভয়েস চেঞ্জ, কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ করার সাথে সাথে আমরা একটু মোডালটাও টাচ করব, যেটা কিনা লাস্ট দিনও টাচ হয়নি। তো হোয়াট ইজ মোডাল সেটা আমরা একটু দেখে নিই। মোডাল can, could, may, might, would, should, এই শব্দগুলো যখন একটা সেন্টেন্সে তুমি দেখবে তখন তুমি বুঝতে পারবে যে সেন্টেন্সটি মোডালে রয়েছে। লিস্ট আরও কন্টিনিউ হবে, ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, মাস্ট এটসেট্রা যখন একটা সেন্টেন্সে রয়েছে। মোডাল সেন্টেন্সের ফরম্যাটটা কীরকম হবে? মোডাল সেন্টেন্সটা খানিকটা এরকম দেখতে লাগবে, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এবং প্যাসিভের রুলসটা থাকবে অবজেক্ট প্লাস মোডাল প্লাস বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন এতক্ষণ ধরে আমরা কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ করছিলাম, মোডালটারও কিন্তু ইজিলি কোয়েশ্চেন ফরম্যাটে ভয়েস চেঞ্জ আসতে পারে, আর মাধ্যমিকে কোয়েশ্চেন ফরম্যাটে ভয়েস চেঞ্জ আসেই মোডালের। তো এটা একটা সেন্টেন্সের উদাহরণ দেখে আমরা সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। মোডালগুলো আমি আপাতত ইরেজ করলাম। যদি একটা সেন্টেন্স থাকে এরকম, ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট, তো আমরা দেখছি এটা মোডালে রয়েছে কিন্তু এটা কোয়েশ্চেন ফরম্যাটেও রয়েছে। ক্যান শব্দটা রয়েছে কিন্তু যেহেতু কোয়েশ্চেন আছে ক্যান শব্দটা ভার্বের আগে রয়েছে। তো আমি এখানে আইডেন্টিফাই করি সাবজেক্ট কোনটা, অবশ্যই ইউ, এবং অবজেক্ট কোনটা, ইট। তখন আমরা মোডালের নিয়ম অনুযায়ী এটাকে প্যাসিভ করি, ক্যান ইট বি ডান বাই ইউ। তো এটি মোডালের নিয়মের প্যাসিভ। তো আমরা মোডালের নিয়মের প্যাসিভ অবশ্যই, এবং এটি কোয়েশ্চেন ফরম্যাটে রয়েছে। তো আমরা যখন আজকে কোয়েশ্চেন ফরম্যাটে করছি, আমরা শুধুমাত্র টেন্সের কোয়েশ্চেন ফরম্যাটে করলাম না, আমরা মোডালটাও একটু টাচ করলাম। আরও কয়েকটা কোয়েশ্চেন ফরম্যাটে আমরা উদাহরণ দেখে নিই যাতে কিনা আমাদের বুঝতে এগুলো সুবিধা হয়। এই সেন্টেন্সটিকে খেয়াল করো তোমরা সবাই, ইজ ইট ডান, ইজ ইট ডান। আমাদের পরীক্ষায় এটা আসলো, আমরা কিভাবে এটাকে ভয়েস চেঞ্জ করব? প্রথমে আইডেন্টিফাই করব আমরা কি এটা কোন টেন্সে রয়েছে।
এবং এটি কোন ভয়েসে রয়েছে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না এটি প্যাসিভ ভয়েসে রয়েছে। আমরা দেখছি ইট আছে, আমরা দেখছি ইজ আছে, আমরা দেখছি মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে। একদম শুরুতেই আমি যেই ভয়েস চেঞ্জটা আজকে শিখিয়েছিলাম সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা দেখছি এখানে ইট আছে অবজেক্ট, অ্যামিজার আছে, মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তাহলে এটা আমি আইডেন্টিফাই করলাম এটা প্যাসিভে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। আমার এটাকে অ্যাক্টিভ ভয়েস আনতে হবে। তাহলে সাবজেক্ট কোথায় সেন্টেন্সটায়? এই সেন্টেন্সটায় কোনো সাবজেক্ট নেই। এরকম সেন্টেন্সও তোমাদের পরীক্ষায় আসতে পারে যেখানে কোনো সাবজেক্ট নেই। তখন তোমরা অ্যাক্টিভ ভয়েস কিভাবে করবে? তোমরা সামওয়ান বা সামবডি এই কথাটা তোমরা কোয়েশ্চেনের মধ্যে আনবে সাবজেক্ট হিসাবে, যখন তুমি জানো না এক্স্যাক্টলি সাবজেক্ট কে। কোয়েশ্চেনটা মানে কি, ইজ ইট ডান, এটা কি করা হয়েছে, এটা ইনডিফিনিটে রয়েছে। তো তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিটের কোয়েশ্চেনের অ্যাক্টিভের নিয়ম ডু বা ডাজ আছে। তো আমরা সামবাডির সাথে অবশ্যই ডাজ লিখবো, ডু লিখবো না। ডাজ সামওয়ান বা সামবাডি, ডাজ সামওয়ান ডু ইট কোয়েশ্চেন মার্ক। তাহলে তোমাকে যদি বলে ইজ ইট ডান, তোমার অ্যাক্টিভ ভয়েসে কী লিখতে হবে? ডাজ সামওয়ান ডু ইট। অবশ্যই এগুলো যত তুমি তোমরা বেশি প্র্যাকটিস করবে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ এবং কোয়েশ্চেনের, তত তোমাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আরেকটা প্যাসিভ থেকে অ্যাক্টিভের উদাহরণ আমরা নিয়ে নিই। হ্যাজ দ্য letter delivered, has the letter been delivered to you? চিঠিটা কি তোমাকে দেওয়া হয়েছে? এইটা প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা, এবং এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আমি যেহেতু বলছি যে আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, অবশ্যই এটা প্যাসিভে আছে, কিন্তু আমরা দেখে নিই যে কীভাবে আইডেন্টিফাই করব। হ্যাভ আছে, বিন আছে। বিন কখনো হয়, বিন সবসময় প্যাসিভেই হয়। হ্যাভ হ্যাজ বিন। দ্য লেটার, কী ডেলিভার করা হয়েছে? লেটার। তো হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমি বলেছি অবজেক্ট পাওয়া যায়। তো হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে আমি দেখলাম যে অবজেক্ট পাওয়া গেছে। তো দ্য লেটারটা হলো গিয়ে অবজেক্ট। কে ডেলিভার করেছে? হু। ডেলিভারকে আমি কোয়েশ্চেন করি, হু ডেলিভার্ড দ্য লেটার? হ্যাজ দ্য লেটার বিন ডেলিভার টু ইউ? চিঠিটা কি তোমাকে ডেলিভার করা হয়েছে? এখানে কোনো সাবজেক্ট নেই। ঠিক একই রকমভাবে আমাদের সামওয়ান আনতে হবে। তো আমরা প্রেজেন্ট পারফেক্টের, এটা প্যাসিভে আছে, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে করি। হ্যাজ সামওয়ান ডেলিভার্ড দ্য লেটার টু ইউ? আমরা এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলো একটা সিম্পলিফাইড ভার্সন অর দ্য প্রিলিমিনারি ভার্সন অফ কোয়েশ্চেন ভয়েস চেঞ্জ। আমাদের হাতে যদিও আজকে তেমন একটা টাইম নেই, আমরা তবু একটা বিষয়ে আমরা আমি একটু টাচ করে যেতে চাই। সেটা হলো গিয়ে, যদি কি না WH ওয়ার্ডের কোয়েশ্চেন থাকে তাহলে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। এতক্ষণ আমরা লিখছিলাম হ্যাভ ইউ সেন্ট দিস ফাইল? তুমি কি এই ফাইলটা পাঠিয়েছো? হ্যাভ ইউ সেন্ট দিস ফাইল? কিন্তু যদি WH ওয়ার্ড থাকে তার সামনে, মানে ওয়েন হ্যাভ ইউ সেন্ট দিস ফাইল, তুমি এই ফাইলটা কখন পাঠিয়েছো, তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? এই WH ওয়ার্ডটাকে আমাদের ইনট্যাক্ট রাখতে হবে। আর মনে রাখতে হবে কোয়েশ্চেনের সময় WH ওয়ার্ড সবার সামনে বসবে। ওয়েন হ্যাভ ইউ সেন্ট দিস ফাইল, তুমি আইডেন্টিফাই করো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তুমি আইডেন্টিফাই করো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে রয়েছে, তারপরে তুমি চেঞ্জ করো ওয়েন হ্যাজ দিস ফাইল বিন সেন্ট to you? When have you sent this file? When has this file been sent by you? তো এইভাবে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। WH ওয়ার্ডটাকে অবশ্যই একটা ফ্যাক্টর হিসেবে ইউজ করবে। যদি এরকম থাকে, হোয়াট হ্যাভ ইউ রিটেন অন দ্য পেপার? হোয়াট হ্যাভ ইউ রিটেন অন দ্য পেপার? এখানে ওয়ার্ডটা অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। তো আমরা লিখব হোয়াট হ্যাজ বিন
written by you on the paper. কি কি WH ওয়ার্ড আমাদের ইউজ হতে পারে? হু, হোয়াট, ওয়েন, হাউ, ওয়াই, এই বিভিন্ন ওয়ার্ডসগুলো আমাদের ভয়েস চেঞ্জের সময় ইউজ হতে পারে। যেমন আমি একটা ওয়াই দিয়ে সেন্টেন্স যদি ফরম্যাট করি, ওয়াই ডিড ইউ বাই দ্য আইটেম, কেন তুমি এই জিনিসটা কিনলে? ওয়াই ডিড ইউ বাই দ্য আইটেম। আমরা দেখছি এটা কোন টেন্সে আছে আইডেন্টিফাই করতে পারছি, এটা আমাদের পাস্ট ইনডিফিনিটে রয়েছে, কারণ অবশ্যই ডিড আছে, অবশ্যই মেন ভার্ব রয়েছে। তো আমরা যখন প্যাসিভ করব এটাকে, আমরা লিখব ওয়াই, ওয়াজ ওয়ার আসবে রুলস অনুযায়ী, ওয়াই ওয়াজ দ্য আইটেম by a third form bought, B-O-U-G-H-T, bought by you. আমি আশা করি যে কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। ভয়েস চেঞ্জের আরেকটা বড় পার্ট যেটা কিনা আমাদের এখনও টাচ করা হয়নি, সেটা হলো গিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস শেখার আগে আমাদের জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং কিভাবে দুটো পার্ট জাম্বলড আপ থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যে। আর যখন ভয়েস চেঞ্জ কমপ্লেক্স সেন্টেন্সের করতে দেওয়া হয়, তখন দুটো পার্টেরই ভয়েস চেঞ্জ টিচাররা এক্সপেক্ট করে যে দুটো পার্টেরই স্টুডেন্টসরা ভয়েস চেঞ্জ করে দেবে। তো আমরা আশা করি নেক্সট দিন সেটা নিয়ে আলোচনা করতে পারবো। একদমই স্যার, আজকে সময় একদম মানে শেষ বলছেন, ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যার অনেকটাই বোঝানোর চেষ্টা করলেন তোমাদের, এবং অবশ্যই আশা করি যে তোমরা যদি এই স্টেপসগুলো ফলো করো এবং বিভিন্ন ইয়ারের কোশ্চেন ব্যাংক থাকে সেগুলো ধরে যদি তোমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করো, অবশ্যই গ্রামার কিন্তু প্র্যাকটিসের ওপর ভীষণভাবে প্র্যাকটিস করলে নাম্বার পাওয়া যায়। সেক্ষেত্রে এই স্টেপগুলো ফলো করে বুঝে এবং অবশ্যই বুঝে সেইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষার খাতায় সেভাবে ভুল হবে না। এবং পরবর্তীকালে দশম শ্রেণী যেরকম ইম্পর্টেন্ট, পরবর্তীকালে যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশুনো করবে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে। স্যার অনেক ধন্যবাদ আজ স্টুডিওয়ে আসার জন্য। আপাতত আজ এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থেকো সকলে। অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএমে।